বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে আবারও দর্শকদের স্নায়ুচাপের পরীক্ষা নেওয়া হলো। এক পর্যায়ে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে ফেরান জাকের আলী এবং শামীম পাটোয়ারি। গড়ে ৫৬ রানের গুরুত্বপূর্ণ জুটি করেন। ১৪ ওভারে ৪ উইকেটে ১০২ রান করার পরও জয়ের জন্য ৬ ওভারে ৪৬ রান দরকার ছিল। হাতে ৬ উইকেট থাকলেও খেলা একেবারে সহজ ছিল না। প্রথম ম্যাচে ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারানো বাংলাদেশ এই ম্যাচে আবারও অনিশ্চয়তার মধ্যে খেলছিল। ২৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারানোর পর স্কোরবোর্ড এবং ৮ উইকেটে ১২৯ রান দেখা যায়। এক পর্যায়ে মনে হতে থাকে এবারও কি তবে হেরে যাবে, কিন্তু ইউনিফর্ম নুরুল হাসান সোহান ঢাল হয়ে দাঁড়ান। শেষ ২ ওভারে দরকার ছিল ১৯ রান। ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান সোহান, যা টাইগারদের প্রাণ ফিরিয়ে আনে এবং বাকি পথটায় দলের চালিকাশক্তি হিসেবে কাজ করে। শারজায় সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ ২ দলের পরিবর্তন নিয়ে নেমেছিল। তাসকিন এবং তানজিম সাকিবের পরিবর্তে একাদশে ছিলেন শরীফুল ইসলাম এবং সাইফুদ্দিন। টস হেরে আগে ফিল্ডিংয়ে নামা দলের হয়ে বল হাতে দারুণ করেছে দুজনই। টাইগারদের বোলিংয়ে আফগানরা নির্ধারিত সময়ে হাত খুলে খেলতে পারেননি। দলীয় ৫৫ রানে সেদিকুল্লাহ অতুলকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু করেন রিশাদ হোসেন। প্রথম ১০ ওভারে আফগানরা মাত্র ৬৯ রান তুলতে সক্ষম হয়। রিশাদ নাসুমের ঘূর্ণিতে ৯০ রানে আরও ৩ ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন। ব্যক্তিগত ৩০ রানে ছিলেন বিপজ্জনক, তবে শরীফুল তাকে থামান। ১১৮ রানে ৫ উইকেট হারায় আফগানিস্তান। এরপর আর উইকেট না হারালেও আজমতুল্লাহ ওমরজাই এবং মোহাম্মদ নবী বিধ্বংসী হয়ে উঠতে পারেননি এবং ১৫০ রানের নিচেই থামানো হয় তাদের। ১৪৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ২ ওপেনার তানজিব তামিম এবং পারভেজ ইমন ছন্দ ধরে রাখতে পারেননি। ২৪ রানের ৩ উইকেট হারিয়ে ধুঁকতে হয় বাংলাদেশকে। কিন্তু জাকের আলী এবং শামীম পাটোয়ারি ৫৬ রানের গুরুত্বপূর্ণ জুটি করেন। ভারপ্রাপ্ত অধিনায়ক ৩২ রানের ইনিংসে সমালোচনা ঝেড়ে দেন, আর শামীমের ব্যাটে আসে ৩৩ রান। মাঝের বিপর্যয়ের পর সোহানের ৩১ রানের স্বস্তি ফেরে সমর্থকদের মনে। শেষ পর্যন্ত শরীফুলকে নিয়ে জয়ের বন্দরে পৌঁছেছে বাংলাদেশ। ৪ ওভারে ১৩ রানে ১ উইকেট নেওয়া শরীফুল ম্যাচ সেরার খেতাব জেতেন। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হয় টাইগারদের।